রেসপন্স করলে সুবিধা হয়। হ্যাঁ, তোমরা বলো। আগের দিন গাউসেস ল ডিসকাস করছিলাম, বিভিন্ন ধরনের প্রবলেম ওর রিলেটেড, কি কি প্রবলেম আসতে পারে কম্পিটিটিভ পরীক্ষায়, কি প্রবলেম আসতে পারে। হুম। আর তোমরা তোমাদের অ্যাটেন্ডেন্সটা একটু চ্যাট বক্সে জানিয়ে দিও, হ্যাঁ। স্যার অ্যাটেন্ডেন্স দেওয়া আছে, ও হোয়াটসঅ্যাপ করে আচ্ছা দিয়েছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। দেখুন স্যার, এসএসপিএস বিদ্যালয়, একটু চেক করে হুম, নিন আছে নাকি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি চেক করে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো তোমরা একটু রেসপন্স করো, শ্রীরামপুর গার্লস, তোমরা ভিডিওটা অন করো। আচ্ছা, তোমাদের মধ্যে শিবপুর তো দেখছি আছে। তোমরা তোমরা একটু তোমরা একটু রেসপন্স করো যে আগের দিন আমি গাউসেস ল পড়িয়েছিলাম, ওর বিভিন্ন রিলেটেড প্রবলেম এমনি ক্লাসে হয়ে গিয়েছে। তোমাদের এতদিন যা ক্লাস ওয়ার্ক হয়েছে তাতে আশা করি গাউসেস ল তো হয়ে গিয়েছে। তা কোশ্চেন, ওর রিলেটেড কোশ্চেন কি ডিসকাস করবো, নাকি নতুন কোনো কিছু পড়বে, জানবে যেগুলো সমস্যা হয়, একটু তাড়াতাড়ি বললে ভালো হয়। একটু রেসপন্স করো। শিবপুর, হ্যাঁ, তোমাদের কেউ একজন রেসপন্স করো। হ্যাঁ, স্যার নতুন কিছু পড়ান তাহলে। নতুন কিছু, আচ্ছা। আহ হুম। হুম, নতুন কিছু তোমাদের ক্লাসে কত দূর হয়েছে? স্যার আমাদের ক্লাসে ফার্স্টে প্রবাহী তৈরি তো ওইখানটা হয়েছে। হুম। আর এদিকে আমাদের প্রিজমটা চলছে মানে অপটিক্স পার্টে। হুম। আর এইদিকে মডার্ন পার্টে ইলেকট্রনিক্সটা শুরু হয়েছে। মডার্ন পার্টি ইলেকট্রনিক্সটা শুরু হয়েছে, আচ্ছা। হুম। আচ্ছা, তো আজকে একটু বেশিক্ষণ নেই বোধ হয়, কতক্ষণ আছে। হুম, তোমাদের সাথে কিছু প্রবলেম ডিসকাস করি, নতুন কিছু। নতুন কিছু আর কি বলবো। আচ্ছা, উম তোমরা ক্লাস ইলেভেনে পেন্ডুলাম করেছিলে। স্যার আপনি যদি ডিজিটাল ইলেকট্রনিক্স যেটা আছে ওটা পার্টটা করলে ভালো হতো, ডিজিটাল পার্ট। ডিজিটাল, আচ্ছা স্যার, ডিজিটাল পার্টটা। হুম, এই 15 মিনিটে কি সেটা হবে? ডিজিটাল ইলেকট্রনিক্স পার্ট তো পড়াতেই পারি। আচ্ছা, একটা আজকে একটা ছোট প্রবলেম ডিসকাস করে নি। হুম, ঠিক আছে। এখন সময়টাও খুব কম তো। আহ, দেখা যাক, একটা প্রবলেম, ছোট প্রবলেম দেখি। তো তোমরা একটা তোমরা নর্মাল পেন্ডুলাম ক্লাস ইলেভেনেই করেছো, তার ক্ষেত্রে টাইম পিরিয়ড কত হয়? টাইম পিরিয়ড কত হয় মনে আছে? L/G। আচ্ছা দেখো, এই রিলেটেড প্রবলেম কিন্তু বেশিরভাগ পরীক্ষায় বিভিন্ন ধরনের এক্সামে বিভিন্ন রকম ভাবে আসে। এমনকি
এরপরেও যতদিন যারা ফিজিক্স নিয়ে থাকবে, ফিজিক্স নিয়ে পড়বে, তাদের কিন্তু এই প্রবলেম, এই রিলেটেড প্রবলেম সলভ করতে হবে। আর এগুলোই বেশিরভাগ দেয় পেন্ডুলাম থেকে। হুম। এই পেন্ডুলামটাই ধরো এখন একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রাখা হয়েছে, ঠিক আছে? ধরো এটা একটা কিউ চার্জ, পজিটিভ কিউ চার্জ, তাকে যদি আমরা একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রাখি, যদি একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রাখি, তাহলে নিশ্চয়ই এই ইলেকট্রনটা সরে যাবে। কোন দিকে ইলেকট্রিক ফিল্ড দিচ্ছি তারপরে ডিপেন্ড করে তার টাইম পিরিয়ড চেঞ্জ হবে। যদি আমরা এইদিকে ইলেকট্রিক ফিল্ড দিই, তাহলে যেহেতু এটা পজিটিভ চার্জ, পজিটিভ চার্জের উপর কোন দিকে ফিল্ড অ্যাপ্লাই হবে? এইদিকে। মানে তড়িৎ ক্ষেত্র ডান দিক বরাবর যায়। তারপরে ফোর্স কত অ্যাপ্লাই হবে? কিউই, আমরা এটা জানি। যদি এই কিউই পরিমাণ ফোর্সই যদি এরপরে অ্যাপ্লাই হয়, এই কিউই পরিমাণ ফোর্স যদি এরপরে অ্যাপ্লাই হয়, ঠিক আছে, তাহলে এখন এই আহ, এই সিস্টেমটার জন্য, এই সিস্টেমটার জন্য তোমার টাইম পিরিয়ড কত হবে যদি এটা টি প্রাইম হয়? তারপরে ইলেকট্রিক ফিল্ডটা আমি এরকম ভাবেও দিতে পারি। বিভিন্ন রকম ভাবে এই প্রবলেম গুলো পরীক্ষায় আসে। এই বরাবর জি, গ্রাভিটেশনাল পুল, মানে অভিকর্ষজ ত্বরণ আছে। আর যদি আমাদের ইলেকট্রিক ফিল্ড এই বরাবর থাকে, তখন এরপরে যে ফোর্সটা অ্যাপ্লাই হবে সেটাও যদি পজিটিভ কিউ হয়, সেটাও কিউই পরিমাণ। সেক্ষেত্রে কত হবে? তো এই দুটো প্রবলেমের ক্ষেত্রে আমরা টাইম পিরিয়ড বার করা শিখবো। আর খুব ইম্পর্টেন্ট এগুলো। হুম। এই অঙ্কগুলো করেছো তোমরা আগে? তোমাদের আচ্ছা দাঁড়াও, আজকে তো সময় খুব কম। তো তোমাদের পেন্ডুলাম রিলেটেড কোনো প্রবলেম, মানে প্রবলেম সলভ করার থেকে কোনোদিন কোনো সমস্যায় পড়োনি তোমরা? ভাবতে যে এরকম আহ এই ধরো কোনো সার্কুল, এটাও তো একটা সার্কুলার পাথে ঘুরছে না? এইখানে ধরো এই রেডিয়াসটা, এই যদি এল লেন্থ হয়, তো এটাও তো একটা ওই কিছু বৃত্তাকার পথে ঘুরছে, ঘুরছে তো। সেটা কিছু 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 আর্কের জন্য ফিক্সড আছে। মানে আমি বলতে চাইছি, যদি ধরো এটা একটা বৃত্তাকার, যে বৃত্তচাপ বলে, এই তো বৃত্তচাপ বরাবর ঘুরছে, তাই তো? তাহলে নিশ্চয়ই এরপরে কি সেই, শুনতে পাচ্ছ কি আমার কথা? অ্যান্সার করো। দেখো, লজ্জা পেয়ে লাভ নেই। আমারও অনেক সমস্যা হয়েছিল যখন প্রথম প্রথম আমরা বিভিন্ন ধরনের প্রবলেম সলভ করি, অনেক রকম প্রশ্ন জাগতো মনে। শিবপুর। শিবপুর কি বেরিয়ে গেলে? আচ্ছা ধরো আমি এই টাইম পিরিয়ড বার করার ক্ষেত্রে আমরা আলোচনা করি, ঠিক আছে?
দেখো তোমরা ওই তোমরাই তো ছিলে যারা ক্লাস 11 ক্লাস 12, যাই হোক। উম, বলতে পারবে এই টাইম পিরিয়ডটা কিভাবে বার করতে হয়, কেন বার করতে হয়, এরকম ভাবে কেন বার করি? দেখো আমরা ডিসকাশন না করলে দেখো ফিজিক্সের প্রবলেম বিভিন্ন রকম ভাবে আসতে পারে, বিভিন্ন রকম প্রবলেম হয়, বিভিন্ন রকম ভাবে অ্যাপ্রোচ করা যায়, সেইগুলো শিখতে হবে আমাদেরকে থ্রু প্রবলেম। থিওরি তো আমরা সবাই পড়ি, প্রবলেম সলভ না করলে ওর এসেন্সটা বোঝা যায় না। ক্লাস শেষ হয়ে গেছে। আচ্ছা, দেখো দেখো জেনারেলি কিছুই সেরকম চেঞ্জ হবে না, আগের যা লেন ছিল লেন, কিন্তু এখন আর এই জি গ্রাভিটেশন নেই, এটা জি প্রাইম হয়েছে। কেনই সেটা ডিসকাস করছি। দেখো এর আমরা যদি নিউটনের দ্বিতীয় সূত্র দেখি তাহলে কি পড়েছিলাম, যে প্রযুক্ত বলের বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক, পড়েছিলাম আমরা। তো সেক্ষেত্রে বস্তুর উপর প্রযুক্ত বল যদি আমরা এ ভেক্টর দিয়ে লিখি, ভেক্টর কোয়ান্টিটি তো, ফোর্স একটা ভেক্টর কোয়ান্টিটি, তাই না? বস্তুর ওপর যে ত্বরণ সৃষ্টি হয় বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। বল এখানে কি কি আছে, একটা হলো কি জি আছে, হুম, আর একটা আছে হলো কি কিউই আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে? এমজি, সরি, এমজি আছে, একটা কিউই আছে, দুটো ভেক্টরের ডিরেকশন কিন্তু একই রকম নয়, ঠিক আছে? কিন্তু এটা হলো কি অ্যাক্সেলারেশন। আমরা যখন নর্মাল পেন্ডুলামের ক্ষেত্রে সলভ করি তখন ডিরেক্ট লিখে দিই এম ইকুয়ালস টু এম জি, কারণ এখানে অন্য কোনো তো থাকে না। যদি তুমি ওর মানে সাম্যাবস্থা, যেটাকে ইকুইলিব্রিয়াম বলে, ইকুইলিব্রিয়াম স্টেটে নিয়ে ধরো, তো সেখানে এ ইকুয়ালস টু জি হয়। তো এখানে জাস্ট ওই সাম্যাবস্থার যে পরিমাণ অ্যাক্সেলারেশন থাকে সেটাই ডিপেন্ড করে। এক্ষেত্রে এই সাম্যাবস্থায় এই অ্যাক্সেলারেশনটা অন্যরকম আছে, জি প্লাস সাম কিউই। তো যদি আমরা এর অ্যামপ্লিচিউড নিই, তোমরা তো পড়েছিলে যে এর মান কত হয় কোনো ভেক্টরে, সেটা হবে হলো কি জি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ই স্কোয়ার বাই এম স্কোয়ার, রুট রুট ওভার অফ দিস, বা বা হোল টু দি পাওয়ার 1/2, ঠিক আছে? তো এখানে যদি এটা বসিয়ে দাও এটার অ্যান্সার এরকম ভাবে বেরিয়ে যায়। সেরকম ভাবে এই প্রবলেমটার ক্ষেত্রেও একই রকম হবে। এই প্রবলেমটার ক্ষেত্রে হবে এ যেহেতু সব ভেক্টর গুলো একই রকম ডিরেকশনে আছে, ঠিক আছে, সেটা সমান সমান কি কিউই প্লাস জি, তাই তো? তো তখন এখানে জি প্রাইম সমান সমান, বা এ যেটাকে বলছো, সেটা হলো কি কিউই বাই এম প্লাস জি, ঠিক আছে? এই দুটো প্রবলেমের ক্ষেত্রে হলো এরকম ভাবে সলভ করতে হয়। আজকে শেষ হয়ে গেল।